উত্তরা তার সন্তানটাকে মহারাজ পরীক্ষিতকে কি করেছিল, যখন ব্রহ্ম অস্ত্র এসেছিল সন্তানটাকে নিজে বুকে জড়িয়ে ধরে বসে আছে। ব্রহ্মাস্ত্র ছুটে এসেছে, ব্রহ্মাস্ত্র এসে দেখতে পায় ভগবান যাকে হত্যা করবার এসেছে তাকে ভগবান কোলে নিয়ে বসে আছে। ব্রহ্মাস্ত্র বলছে, প্রভু আমি ব্রহ্মাস্ত্র, আমাকে পাঠিয়েছে ওকে হত্যা করার জন্য, ওকে নিঃস্ব করার জন্য। আমার অনাদিরাদি গোবিন্দ বলছে, ব্রহ্মাস্ত্র রে, তোকেও সৃষ্টি করেছি আমি, আর আজ যে আমার কোলে বসে আছে একেও সৃষ্টি করেছি আমি। তোর আর ওর মধ্যে পার্থক্য এতটুকু, আজকে ওকে যে আমার চরণে নিবেদন করে দিয়েছে, ও যে আজ আমার, আজ যদি ওকে আমি রক্ষা না করি তাহলে বিশ্ব জগতে আমার কলঙ্ক হয়ে যাবে। ভক্তের জন্য ভগবান কি করতে পারে? জীবনে একটিবার ভেবে দেখো, আমার ভগবান ভক্তের জন্য কি করতে পারে? ভগবান যেটা পারে জীবনে, আমরা কোনোদিন ভগবানকে কোনোদিন ভালোবাসতে পারিনি জীবনে। জীবনে একদিনও যদি শুদ্ধ চিত্তে ভগবানকে কেউ ভালোবাসতে পারে, ভগবান বললেন সে যে আমার হয়ে যায়। জীবনে তার সমস্ত বিপদ আমি গ্রহণ করে নেই, তার কোনো বিপদ থাকে না। কৃষ্ণ জড়িয়ে ধরে বসে আছে। ব্রহ্মাস্ত্র বলছে, প্রভু ছেড়ে দিন। বলছে, না ও ব্রহ্মাস্ত্র, যদি তোর পড়তে হয় আমার পক্ষে পড়, তবু আমার ভক্তকে আমি পড়তে দেব না। আমার ভক্তকে আমি রক্ষা করব, আমার ভক্তকে কেউ কোনোদিন নষ্ট করতে পারে না। একটু ভেবে দেখুন বাবা, ও মা, যদি কেউ আজকে শুধু উত্তরা নয়, এই পৃথিবীর মাঝেও যদি কোনো মা বাবা তার সন্তানটাকে আমার গোবিন্দের চরণে উৎসর্গ করে দিতে পারে, ওরে এমন কোন মা বাবা যদি তার সন্তানটাকে আমার গোবিন্দের চরণে দিয়ে দিতে পারে, ওই সন্তানের কোনোদিন কোনো বিপদ হবে না। বিশ্বাস থাকতে হবে, ভগবানের প্রতি আটতে থাকতে হবে, ভগবানের প্রতি আকুলতা বেকুলতা থাকতে হবে। যদি আকুলতা বেকুলতা না থাকে তাহলে ভগবানের কৃপা হবে না। ব্রহ্মাস্ত্র বলছে, প্রভু তুমি ভক্তবৎসল ভগবান, আজ তোমার কাছে আমি হেরে গেলাম, তুমি তোমার ভক্তকে রক্ষা করতে পারো, তোমার ভক্তের জন্য তুমি এমন কিছু হতে পারো। বলছে, এ নয় শুধু, ওরে আমার ভক্তের জন্য আমি ভক্তের দাস হতে পারি, আমি আমার ভক্তের চরণে সেবা করতে পারি, আমি আমার ভক্তের জন্য জীবনে সব করতে পারি। ভক্তের জন্য ভগবান জগতে সব করতে পারে। শুধু যদি কোনো ভক্ত ভগবানকে একটু ডাকতে পারে, একটু ভালোবাসতে পারে, জীবনে যদি কেউ একবার ডাকার মতো ডাকতে পারে, যদি প্রাণ খুলে কেউ একবার আমার গোবিন্দকে ডাকতে পারে, আমার গোবিন্দ তাকে রক্ষা করেনি।
উত্তরা সেদিন বলেছিল, গোবিন্দ হে গোবিন্দ, এই বিশ্ব জগতে একমাত্র আমার সম্বল কি? আমার বলতে তো পৃথিবীতে কিছু নেই। গোবিন্দ, তোমার চরণ ছাড়া আমার কি আছে? গোবিন্দ, তোমার চরণ ছাড়া আমার কি আছে? ওরে তুমি রাখো ওরে সকল পারো, জগতে তোমার চরণ ছাড়াই আমার আর কি আছে? ওরে তুমি রাখো ওরে যাহা গৌর হরিব। গোবিন্দ, তোমার চরণ ছাড়া আর কে আছে? জগতে তুমি রাখো মারো, ও গোবিন্দ সকল পারো, জগতে তোমার চরণ ছাড়া আমার আর কি আছে? ওরে তুমি রাখো জগতে সকল পারো, ওরে জগতে সবই পারো, গোবিন্দ, তোমার চরণ ছাড়া আমায় করো বলি একবার কৃপা করে তুমি গ্রহণ করো, একবার কৃপা করে তুমি গ্রহণ করো। রে আমার এই গর্ভের সন্তান তোমার চরণে দিলাম, তুমি একবার কৃপা করে ওরে গ্রহণ করো। আমার গর্ভের সন্তান, আমার এই গর্ভে আজ আমি তোমায় দিলাম, আজ আমি তোমায় দিলাম, একবার কৃপা করে গ্রহণ করো, তুমি গ্রহণ করো। এ জগতে তুমি বিনে আমার ওরে আমার কে ভাই আছে? একবার কৃপা করে গ্রহণ করো। এই জগতে তুমি জীবের আর কে ভাই আছে? এই জীবের আর কে ভাই আছে? একবার কৃপা করে গ্রহণ করো, বলুন কে আছে? কুন্তী দেবী তাকিয়েছে, আমি কাকে দেখলাম? কুন্তী দেবী তাকিয়ে দেখতে পাই
ব্রহ্মাস্ত্র চলে গেলেন, আবার ওই গর্ভ থেকে ওই কৃষ্ণ বেরিয়ে এসে ওই রথের কৃষ্ণের সাথে লীন হয়ে গেলেন। এক কৃষ্ণ রথে দাঁড়িয়ে আছে, আর এক কৃষ্ণ পথে, এক কৃষ্ণ রথে। কৃষ্ণ কয়জন? একজন। এক কৃষ্ণ আর কুন্তী দেবী দেখছে একজন রথে আর একজন পথে। কায়দা আছে কিন্তু কৃষ্ণ লীলা, গোবিন্দর কথা। আর এই যে কথাগুলো, এই লীলাগুলো বুঝার মতো যোগ্যতা থাকতে হবে, সাধারণ সে ধরবে। এইবার কি করেছে, কুন্তী দেবী যখনই দেখেছে, দেখার সাথে সাথে দৌড়ে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে যায়। আয় কৃষ্ণ, তুমি কি আমার সেই কৃষ্ণ যে কৃষ্ণ, হ্যাঁ, যে কৃষ্ণকে কোলে নিয়ে কত শাসন করেছি, কত শাসন দণ্ড দিয়ে আঘাত করেছি? তুমি কি সেই কৃষ্ণ? তুমি কি আমার সেই ভ্রাতিস পুত্র কৃষ্ণ? বলছি পিসিমা। বলছি না, আর আমাকে পিসিমা বলে রাখবে না, আমি এবার চিনতে পেরেছি তুমি কে, এবার আমি জানতে পেরেছি তুমি কে। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। এতদিন তোমার করুণা আমার প্রতি হয়নি, আজকে তোমার কৃপায় আমি বুঝতে পেরেছি তুমি কে। ও কৃষ্ণ দাঁড়াও, এতদিন ভেবেছিলাম আমার পুত্ররা বুঝি যুদ্ধে জয় করেছে, আজকে দেখলাম, আমি ভেবে দেখলাম কি তুমি শুধু আমার অর্জুনের কাষ্টের রথের সারথি নয়, তুমি কৃষ্ণ আমার অর্জুনের দেহ রথের সারথি বটে। শুধুই আমার অর্জুনের নয়, অনন্ত কোটি জীবের জীবন রথের সারথি আমার কৃষ্ণ দয়া। যখনই আজকে পিসিমা প্রণাম করছে ভাই বৌদি, কৃষ্ণকে যখন চরণে জড়িয়ে ধরেছে, বলছে কৃষ্ণ জীবনে তোর কাছে কিছু চাইনি, আজকে কিছু দিয়ে যাবি। বলছে পিসিমা তুমি চেয়ে নাও, কি দেব? তুমি আজকে চাইলেই দেব, তুমি যা চাইবে তাই পাবে। কুন্তী বলছে দেবে তো? বলছে হ্যাঁ, যাহা চাইবে তাহা দেব, তুমি যাহা চাইবে চাও। কুন্তী করজোড়ে বিনয় করে বলছে কৃষ্ণ আমি রাজ্য সুখ বাসনা চাই না, তুমি আমাকে আরো বিপদ দাও, আরো বিপদ যেন আমার লেগে থাকে, যে বিপদ থাকলে পরে তুমি কৃষ্ণ সাথে থাকো, ওই বিপদ আমাকে বেশি বেশি করে দাও, যেন তোমাকে পাই, তোমাকে যেন না হারাই। যে সুখ পেলে তোমাকে হারাতে হয়, আমি ওই সুখ আর চাই না, আমি আর ওই সুখ চাই না। আজকের মতে ভগবান বললেন পিসিমা এবার তুমি বুঝতে পেরেছো। আজকের মতে হরিকথা এখানে বিশ্রাম রহিল। প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বল। মেরা রাধা রমন গিরিধারী, গিরিধারী শ্যাম বনমালী।